আলহামদুলিল্লাহ জান্নাতি। আপনার কি মনে হয় আপনার মধ্যে কোনো কমতি আছে? এইটা একটা সঠিক একটা প্রশ্ন করছো, দেহি মগাড়ায় কি উত্তর দেয়। तो चलिए शुरू करते हैं। অবশ্যই কমতি আছে। গোলমারফই কি কয়, কি সুন্দর একটা বউ পাইছে, হ্যাপার ও কয় কি কয় মোর কমতি আছে। আরে গোলমারফ তুই তো খাডেও দুর্বল, হ্যাঁ তোমরা ভালো হরিই জানি। হুজুরে একটু মুরগি ডাক দেছে, ফজরে হালে মুরগিতে ডাককে মানুষের উড়াই না, হেয়ের মুরগি ডাক দেছে। আপনারাই কোন বলদাটা কি মুরগি ডাক দেছে না গরুর ডাক দেছে? এদিকে এক মায়ের সন্তান, সে কোরআনে হাফেজ হয়ে মার কাছে এসে মাকে জড়িয়ে ধরল। আলহামদুলিল্লাহ জান্নাতি, যার পায় নিচে আমার জান্নাত দিছে আল্লাহ। হ্যাঁ আমরাও দেখতেছি সে জাহান্নামে যাইবে। থুকু ওই যেটা বাইরেই গেছে ওইটাই। এটা কি বলো তুমি? হ্যাঁ, বারবার এই কথাটা বলেন আমাকে মানুষ বলে না পাপিষ্ট মহিলা। তুই তো জঘন্য একটা পাপিষ্ট, তোরে আবার পাপিষ্ট বলবে না তাহলে কি বলবে? তুই মনে করছো তোরে সবাই কি জান্নাতি মহিলা বলে? ও আমাকে খালি এগুলাই কথা বলে। আমি ওরে বিয়ে করে আমি একটা ধন্য হইছি আশা। আরে আল্লাহ, এতকুন মুই বুঝলাম তোর মায়ের দ্বারা আইয়া তুই হেই পর কইতে আছো, অথচ এখন শুনি আবার তুই ওরে বিয়ে করছো। থুকু থুকু থুকু, এই মনে বাবাটাই তোমার ভুল হইছে। তোমার একটা কোরআন তালাওয়াত সারা বিশ্বের আলেম থেকে শুরু করে সারা বিশ্বের মানুষ দেখতে চাইছে। এই কোরআন তালাওয়াত আমার শোনো না, আমি তো অন্য স্বামী। বিশ্বের সবাই শুনতে চাইছে, আমার চোখে বাজলো না। ও আল্লাহ, এই বিশ্বের এই মানুষগুলা কি রুচি দুর্ভিক্ষ লাগছে নাকি? বুকে সাক্ষী রেখে বললাম কোরআনকে, আমি এই কোরআন তালা শুনে ওরে বিয়ে করছি জানেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্নার আরদি ওয়াসিয়াতু ফাইয়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তুই যে আয়াতটা পড়ছো সেই আয়াতটার অর্থ যদি তুই জানতি, তাহলে তুই এই টিকটক আইয়া টিকটকে তোর স্বামীরে লইয়া যেসব কীর্তিকালাপ তুই করো, এগুলা তুই আদৌ জীবনে করতি না। তুই যে তেলাওয়াতটা করছো অনেক ভালো হয়েছে, কিন্তু তোর স্বামীরে লইয়া তোর বাচ্চারে লইয়া যে পরিমাণ বেহায়াপনা তোরা এই জায়গায় ভাইয়া করো, হ্যাঁ, এইটা যদি এইটার অর্থ জানতি, এই আয়াতের এই তেলাওয়াতের অর্থ যদি জানতি, তাহলে তুই জীবনে আর এই টিকটক এইভাবে বেহায়াপনা করতি না। এইটা একটা কথার মতো কথা কইছো। আমরা যখন 10টা ভাইয়ের সাথে যাই, তখন আমাদের শরীরে যখন গ্যাসা লাগে, তখন আমরা মনে করি যে ভাই রাজনৈতিক ভাই গ্যাসা দিয়েছে। গ্যাসা লাগলে যদি তোর ভালোই লাগে, আর রাজনীতি করতেও যদি তোর ভালোই লাগে, তাহলে তোর নেতার খাড়ে যাইতেও তোর ভালো লাগে। আমরা তখন আমাদের স্বামীর কাছে এসে বলি না যে আমাদেরকে আজকে গ্যাসা লেগেছে শরীরে, রাজনীতি করতে নেমেছি। কাপড় খুলে রাজনীতিতে নামতে হলে ডোন্ট মাইন্ড, ফ্রিলি বলতেছি। বিএনপি নেত্রী কি বলল শুনলেন তো? রাজনীতি মাঠে নামতে হলে কাপড় খুলেই নামতে হয়। তার মানে কি চিন্তা করছেন কোথায় গেছে এই কথাটা? এবং ভাইয়ের গাসা লাগলেও তার স্বামীর কাছে যাইয়ে বলেন, আরে তুই তো বেহায়া আর নির্লজ্জ, তুই বলবি কি? তোর তো ভালো লাগে এইসব গসা খাইতে আর খাটে যাইতে।